আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশনের এখনকার আয়োজনে আমরা দেখব তৃতীয় পর্ব। আমাদের এই সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসি অন্যান্য পরীক্ষা এবং ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্মাইল রেভলিউশন কোন দেশে সংগঠিত হয়? স্মাইল রেভলিউশন সংগঠিত হয় আলজেরিয়ায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্যালফোর ঘোষণার মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা। রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রসের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। মরু ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ? এটি ফিলিপাইনের বিদ্রোহী গ্রুপ। ক্রিমিয়া কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল? ক্রিমিয়া রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকার পার্ল বলা হয় উগান্ডাকে। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মুক্তবাজার গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি? বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুক্তবাজার গড়ে তোলার জন্য স্বাক্ষরিত হয় টিপিপি নামে চুক্তিটি। আল তামিরা গুহা কোথায় অবস্থিত? আল তামিরা গুহা স্পেনে অবস্থিত। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় যুক্তরাজ্য থেকে। সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? সাগর মহাসাগর আন্তর্জাতিক সম্পদ। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা কত? এর গভীরতা 10,870 মিটার। পালম আইল্যান্ড কোথায় তৈরি করা হয়েছে? পালম আইল্যান্ড তৈরি করা হয়েছে দুবাই। বর্তমানে পৃথিবীতে স্বাধীন দেশ কতটি? বর্তমানে পৃথিবীতে স্বাধীন দেশ 195টি। রিচার্ড নিক্সন কোন দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন? তিনি নির্বাচিত হন রিপাবলিকান দল থেকে। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হলো প্যালেস্টাইন। বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? বিমস্টেক হলো অর্থনৈতিক প্রতিষ্ঠান। গ্রুপ 77 কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত? গ্রুপ 77 উন্নয়নশীল দেশগুলো নিয়ে গঠিত। এসডিআর যে প্রতিষ্ঠানে ব্যবহৃত একটি হিসাবের একক। এসডিআর এটি হলো আইএমএফ প্রতিষ্ঠানে ব্যবহৃত একটি একক। বাল্টিক সাগর তীরবর্তী দেশ কোনটি? বাল্টিক সাগর তীরবর্তী দেশ সুইডেন। 6 ফেব্রুয়ারি 2023 সিরিয়া তুরস্কে সংঘটিত ভূকম্পনের উৎপত্তিস্থল কোথায়? ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল গাজিয়ান্টেপ। সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন সাধন। মূল্যবোধের নির্ধারক কোনটি? মূল্যবোধের নির্ধারক নৈতিকতা।
সুশাসনের অন্যতম উপাদান সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তার বিধান করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে? বাংলাদেশ সংবিধানের ৩৯-এর ২ নং অনুচ্ছেদে সুশাসনের অন্যতম উপাদান সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তার বিধান উল্লেখ করা হয়েছে। সরকার ও স্থায়ী জনগণের যোগাযোগের মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে কোনটি? সরকার ও স্থানীয় জনগণের যোগাযোগের মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে স্থানীয় সরকার। ব্যক্তি জীবনে সামাজিক ও জাতীয় আদর্শ গঠনের মাধ্যমে ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার নিয়ামক শক্তি কোনটি? নিয়ামক শক্তি সুশাসন ও মূল্যবোধ শিক্ষা। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানগুলো হলো ১৯৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে, ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে এবং ২০১৮ সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে, অর্থাৎ উপরের সবগুলোতেই। সঠিক উত্তর হবে উপরের সবগুলোতেই। নিচের কোন দেশটির বিচারপতিগণ আইনসভার সদস্যগণ কর্তৃক মনোনীত হন? বিচারপতিগণ দেশের আইনসভার সদস্য কর্তৃক মনোনীত হন সুইজারল্যান্ডের। দেশীয় রাজনীতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ বৃদ্ধি পাওয়ার কারণ কি? দেশীয় রাজনীতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ বৃদ্ধি পাওয়ার কারণ দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীলতা। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে কোনটি? আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে মূল্যবোধ শিক্ষা। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সুশাসনের অংশগ্রহণ নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। নিচের কোনটি স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় কোনটি? পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয় D2O। কোনটি বিজারক পদার্থের উদাহরণ? বিজারক পদার্থের উদাহরণ কার্বন। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। মানবদেহে অণুচক্রিকার আয়ুষ্কাল কতদিন? আমাদের রক্তকণিকার ভিতরে একটি হচ্ছে অণুচক্রিকা, যার আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন। ফ্লোরা বলা হয় কোনটিকে? ফ্লোরা বলা হয় উদ্ভিদকুলকে। টয়লেট ক্লিনারে মূল উপাদান কোনটি? টয়লেট ক্লিনারের মূল উপাদান NaOH, অর্থাৎ সোডিয়াম অক্সাইড। কিসের কারণে ফুল ও ফলের রং লাল হয়? ফলের রং লাল হয় ক্রোমোপ্লাস্টের জন্য। রক্তে হিমোগ্লোবিনের অভাবে মানবদেহে কোন জটিলতা সৃষ্টি হয়? রক্তে হিমোগ্লোবিনের অভাবে মানবদেহে রক্ত স্বল্পতা দেখা দেয়। রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হলো মাইক্রোওয়েভ। বায়ুমণ্ডলের কোন স্তরের মাধ্যমে বেতার সংবাদ আদান প্রদান করা হয়ে থাকে? আয়নোস্ফিয়ার স্তরের মাধ্যমে। সমুদ্র দ্রাঘিমাংশ নির্ণয় যন্ত্রের নাম কি? সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় ক্রোনোমিটারের মাধ্যমে।
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে। কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়? কুইনাইন আবিষ্কৃত হয় সিনকোনা গাছের বাকল হতে। কোন ছবির সূক্ষ্মতা প্রকাশ করা হয় কোনটি দ্বারা? কোন ছবির সূক্ষ্মতা প্রকাশ করা হয় রেজোলিউশন দ্বারা। কোনটি মাদারবোর্ড এর অংশ নয়? মাদারবোর্ড এর অংশ নয় পাওয়ার সাপ্লাই। লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে নিচে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়? আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয় 127.0.01। কোন ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্টের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে কোন ওয়ার্ড ডকুমেন্টকে আমরা প্রিন্ট করার জন্য Ctrl+P কমান্ড দিতে পারি। কোন ধরনের কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটার বলা হয়? মধ্যম সারির কম্পিউটার বলা হয় মিনি কম্পিউটারকে। এমএস অ্যাক্সেস এর ডেটা ফাইলের এক্সটেনশন কোনটি? এমএস অ্যাক্সেস এর ডেটা ফাইলের এক্সটেনশন হলো ACCDB। কম্পিউটারে র্যামের কাজ কি? কম্পিউটারে র্যামের কাজ হলো ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করা। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় অ্যাডোবি। সাধারণ ডকুমেন্ট কোথায় থাকে? সাধারণত ডকুমেন্ট থাকে সি ড্রাইভে। নিচের কোনটি ডাটাবেস সফটওয়্যার? ডাটাবেস সফটওয়্যার ওরাকল। সফটওয়্যারকে কার্যকর করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? সফটওয়্যারকে কার্যকর করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম সিস্টেম সফটওয়্যার। জেপিজি এক্সটেনশন ব্যবহৃত হয় ইমেজ ফাইলের জন্য। নির্দিষ্ট কোন দিক হতে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কি বলে? নির্দিষ্ট কোন দিক থেকে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? কমিউনিটি পর্যায়ে। পার্ল হারবার কোথায় অবস্থিত? পার্ল হারবার হাওয়াই দ্বীপে অবস্থিত। নিচের কোনটি পাহাড়ি বনের উদ্ভিদ? পাহাড়ি বনের উদ্ভিদ জারুল পাহাড়ি বনের উদ্ভিদ। তাইওয়ান ও চীনকে পৃথক করেছে কোনটি? তাইওয়ান ও চীনকে পৃথক করেছে ফর্মোজা প্রণালী। বাংলাদেশ ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল? বাংলাদেশ ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে বঙ্গ বেসিন ছিল। এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোনটি? এশিয়ার সর্ব উত্তরের বিন্দু চেলিউস্কিনের অগ্রভাগ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কত সালে প্রতিষ্ঠিত হয়? বাপা প্রতিষ্ঠিত হয় 2000 সালে। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়? প্রবাহিত বায়ুকে বলা হয় অয়ন বায়ু। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কত প্রকার? সাম্প্রতিক কালের
প্লাবন সমভূমি 5 প্রকার। স্মোগ কি? স্মোগ হলো দূষিত বাতাস। জাতীয় সংবিধান দিবস কবে? জাতীয় সংবিধান দিবস 4 নভেম্বর। সর্বস্তরের বাংলায় ব্যবহৃত নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বাংলা ভাষা আইন জারি করে। বাংলা ভাষা আইন জারি করে 1987 সালে। রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেন। তিনি আত্মহত্যা করেন 1774 সালে। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিলেন পোর্টে গ্র্যান্ডে। পোর্টে গ্র্যান্ডে তারা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিলেন। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? সর্বপ্রথম ব্যবহার করা হয় আইন-ই-আকবরী গ্রন্থে। কোন মৌল গাছের সরবরাহের জন্য মাটিতে মিউরেট অফ পটাশ দেওয়া হয়? পটাশিয়াম। বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী বিল কোনটি? বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী বিল তামা বিল। বাংলাদেশে প্রস্তাবিত প্রথম স্মার্ট জেলা হবে কোনটি? প্রথম স্মার্ট জেলা হবে চট্টগ্রাম। বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত? বাংলাদেশের কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 15 বছর। প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম কি? রানওয়ে। বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠী লোক বসবাস করে? খাসিয়া নৃগোষ্ঠী বসবাস করে সিলেটে। 21শে সেপ্টেম্বর 2022 সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ঘোষণা করে? 29টি প্রতিষ্ঠানকে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বান্দরবান জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের স্বাক্ষরিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর নাটোরে অবস্থিত। ডিটি এ পর্যন্ত কয়টি বাংলাদেশ পণ্যের জিআই নিবন্ধন করেছে? ডিটি এ পর্যন্ত জিআই পণ্যের নিবন্ধন করেছে 10টি। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জাতির ভাষার নাম হচ্ছে আচিক খুশিক? আচিক খুশিক ভাষা হচ্ছে গারোদের। মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য কোনটি? মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য হলো রফতানি বৃদ্ধি করা। কৃষক ও শ্রমিকের মুক্তির বিধান সংযোজন করা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? সংবিধানের 14 নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিক মুক্তির বিধান সংযোজন করা হয়েছে। এ ছিল আমাদের তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের সমসাময়িক যত পরীক্ষা হবে সকল পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।